নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আপনাদের সঙ্গে আমি বাসুদেব। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। বাঁকুড়ায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চপারে চেপে তিনি শহর সংলগ্ন করগাহির হেলিপ্যাডে পৌঁছন। পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বাঁকুড়ায় পৌঁছেই পুয়া বাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেন। বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের ৮০টিরও একটিও বাঁকুড়ায় করতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, দিদি আপনার মনে ভয় আছে। একই সঙ্গে এইসব কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে বিজেপিকে এ রাজ্যে আটকানো যাবে না বলে তার দাবি। একই সঙ্গে শাসক দলের বিরুদ্ধে জুলুমবাজি ও বিজেপি কর্মীদের আক্রমণের অভিযোগ তুলে বলেন, তৃণমূলের পতন অনিবার্য। জেলা সফরে বাঁকুড়ায় এসে শহরের রবীন্দ্র দলীয় সভা শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহা চতুর্ডিহি গ্রামে এক আদিবাসী পরিবারে দুপুরের খাবার খান। দলের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে ওই গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়ে বিভীষণ হাঁসদার বাড়িতে ভাত, ডাল, আলু পোস্ত, করলা ভাজা, পটল ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, শাক ভাজা, চাটনি, কুমড়োর ঝাল সহযোগে ভাত খান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তার সুযোগ পেয়ে খুশি হাঁসদা পরিবার। दिखाई पड़ा। एक और तो ममता सरकार के प्रति भयंकर जनाक्रोश दिखाई पड़ता है और दूसरी ओर श्री नरेंद्र मोदी के प्रति एक आशा और श्रद्धा दिखाई पड़ रही है कि बंगाल के अंदर परिवर्तन श्री मोदी जी के नेतृत्व में ही आ सकता है। जिस प्रकार से दारुण गरीबी के अंदर फंसे हुए बंगाल में मोदी सरकार ने भेजी हुई सारी सुविधाएं, मदद और बंगाल के लोगों को अपना जीवन धोरण सुधारने के लिए जिस प्रकार का आश्वासन भारत सरकार ने दिया है वो लोगों तक नहीं पहुंच रहा। मैं इसी क्षेत्र की बात कर लूं, आदिवासी बहुल क्षेत्र के अंदर न आदिवासियों के लिए जो घर के पैसे भेजे हैं वो आदिवासियों तक पहुंचे हैं, न किसानों को 6,000 रुपया मिलना चाहिए हर साल वो मिल रहा है, न हर गरीब परिवार को 5 लाख रुपए का स्वास्थ्य का सुविधा मिलना चाहिए वो भी नहीं मिल रहा है। भारत सरकार की 80 से ज्यादा योजनाएं जो गरीब, दलित, आदिवासी और पिछड़े लोगों के लिए हैं उसको ममता सरकार रोक कर बैठी है। मैं ममता दीदी को बताना चाहता हूं कि आपके मन में भय है कि इन योजनाओं को रोकने से आप भारतीय जनता पार्टी को रोक लोगी, तो आपकी भ्रांति है। आप एक गरीब लोगों के लिए मोदी जी ने जो 6,000 रुपया प्रति साल भेजा है वो पहुंचने दीजिए, स्वास्थ्य की सुविधाएं पहुंचने दीजिए, शौचालय पहुंचने दीजिए, इनका घर उन तक पहुंचने दीजिए, तो शायद थोड़ा बहुत भी आपके लिए सोचेंगे। जिस प्रकार का दमन का चक्र विशेषकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के ऊपर ममता सरकार ने चलाया है, मैं निश्चित रूप से देख रहा हूं कि ममता सरकार का मृत्युगंड बच चुका है। आने वाले दिनों में यहां भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। मैं आज बंगाल की जनता को अपील करने आया हूं कि बंगाल एक सरहदी प्रांत है, देश की सुरक्षा बंगाल की आंतरिक सुरक्षा के साथ जुड़ी है। देश की सुरक्षा को सुनिश्चित करने के लिए, बंगाल के युवा को रोजगारी देने के लिए और बंगाल के गरीब लोगों को दारुण गरीबी से बाहर निकालने के लिए इस सरकार को उखाड़ कर फेंक दीजिए। एक मौका भारतीय जनता पार्टी को दीजिए। हम
आने वाले दिनों में यहाँ पर सोनार बांग्ला की रचना करने के लिए मोदी जी के नेतृत्व में भरसक নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে মৃত এক, ড্রাইভার সহ আশঙ্কাজনক অবস্থায় 4 জন, ভ্যানের আরোহী 11 জন যাত্রী আহত, সকলকেই উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরোহীদের বক্তব্য, চাকুরিয়া থেকে ঢালাইয়ের কাজ শেষ করে আজকে তারা বাড়ি ফিরছিলেন। কলাবনির একটি টার্নিং এ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার, আর তারপরেই রাস্তার পাশে উল্টে যায় পিকআপ ভ্যানটি। সম্ভবত ড্রাইভারের চোখ লেগে গিয়েছিল। হঠাৎ করে টার্নিং আসায় বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 5 নম্বর রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। সাময়িক যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় এলাকার পরিস্থিতি। স্পিডে ছিল গাড়িটা, বুঝতে পারে না টার্নিং আহত 5 জন, বাকি সব সিরিয়াস। আমাদের দিদিনি চাকুলি। ইন্দ্রাবাসের ছাদ ভেঙে গুরুতর আহত একই পরিবারের 5 জন। একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তাদের উপর ভেঙে পড়ে ছাদের সিলিং। আহতদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার জন্যই বাড়িটি ভেঙে পড়েছে বলে অভিযোগ পরিবারের লোকেদের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 1 নম্বর সাতমা অঞ্চলটি বিজেপির দ্বারা পরিচালিত পঞ্চায়েত। এখানে ইন্দ্রাবাস নিয়ে এর আগেও একাধিক অভিযোগ ছিল। উপপ্রধানের স্বামী এই সমস্ত বাড়িগুলির টেন্ডার পেয়েছিলেন বলে অভিযোগ, আর তিনি নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাড়িগুলি তৈরি করেছেন। নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার জন্যই এই দুর্ঘটনা। এরকম ঘটনা আরো একাধিক ঘটতে পারে। মোটামুটি দেওয়ালের ঘরের মোটামুটি লোকের উপরেই পড়ে গেছে। এটা কার উপরে পড়েছে? যে আমাদের দাদার উপরে পড়ে গেছে। দাদার ছেলেগুলো সবই উপরে পড়ে গেছে 10টার সময়, রাত 10টা 10:30, ওটা আমরা জানতে পারিনি যে 10টা 10:30টার সময়কে হয়েছে ওটা ঘটনা। খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে হয়েছে ওটা। এখন ডাক্তার বাড়িতে চলে গেছে, হাসপাতালকে চলে গেছে। এটা কি করে পড়লো মোটামুটি আমরা তো জানি না, ওটা তো করে দিয়ে তো চলে গেছে। এই যে মিস্ত্রিগুলা, এই মিস্ত্রি তো কাজ করে তো চলে গেছে। চলে যাওয়ার পরে মোটামুটি আমাদের যে এরকম ঘটনা হবে বলে আমরা জানি না। সময় বলতে ওই যে আজকে রাত 10টার সময় এরকম হয়েছে ঘটনাটা। রামদাস টুডু। আমার তো জানা নেই, আমার তো যেহেতু আমার এই সাতমা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা তো মুড়াকাটা, কিন্তু এখনও অবধি আমার কাছে কোনো খবর নেই। যা আপনার কাছ থেকে শুনলাম, এবং দেখতে হবে কী সমস্যা আছে। তার সামগ্রী ওই যারা বাড়ি বানায় ওরা নিজে বানাচ্ছে, নিজের বাড়ি নিজে তৈরি করছে। ওরা কোন মিস্ত্রিকে দিয়ে করাচ্ছে, কীভাবে করাচ্ছে, কেউ তো সরকারিভাবে কেউ বাড়ি তৈরি করে দিচ্ছে না। যেহেতু সরকার ওনাদের হাতে টাকাটা দিচ্ছে, ওনারাই মানে যারা উপভোক্তা, ওরা নিজেরাই তো ইয়ে করে তৈরি করছে বাড়ি, কিন্তু ওরা তো কন্ট্রাক্ট বা কোনো বিশেষ কাজটা নয়, ওরা তো নিজের বাড়ি নিজে তৈরি করছে। কীভাবে কাজ হচ্ছে তো তদন্ত করে দেখা হবে কারা করছিল, কীভাবে দেখতে হবে। আমার তো জানা নেই, আপনারা এসছেন, আমি তো আপনার কাছ থেকে শুনলাম যা, তাও খবর নিচ্ছি, তারপর দেখবো কীভাবে কী হচ্ছে। হ্যাঁ, যদি তদন্ত করে দেখাও কার প্রতি কোনো সমস্যা, কার এতেই হচ্ছে, দুর্বলতা কার, বাড়ির মালিক যারা গ্রহীতারা ওরা নিজেরা করছে না ঠিকাদারকে দিয়ে করাচ্ছে, কীভাবে করাচ্ছে যদি দেওয়া থাকে তার তদন্ত করে দেখা হবে, দেখা হবে ব্যবস্থা যা করার নেওয়া যাবে। হ্যাঁ, তদন্ত হচ্ছে, ফটো তো তোলা হচ্ছে 3বার করে, ফটো না হলে তো বাড়ি হচ্ছে না। সামগ্রী পাঠানো হচ্ছে, দেখাও হচ্ছে, না থেকে বাড়ি করবে কেন। মিহির নায়ক, প্রধান, সাতমা গ্রাম পঞ্চায়েত। বহুদিন ধরে বড়ামার সেতু মেরামত না হওয়ার জন্য নাজেহাল বহু গ্রামবাসী। রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার জন্য একমাত্র পথের ওপর এই বড়ামার সেতু। বছরখানিক আগে সেতুর ওপর দিয়ে ওভারলোড বালি গাড়ি যাতায়াতের ফলে সেতুটি হঠাৎই বসে যায়। তারপর কেটে গেছে বছরের পর বছর, কিন্তু আজও মেরামত হয়নি সেতুটি, আর তাতেই নাজেহাল এলাকাবাসীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা সংলগ্ন এলাকায় রয়েছে এই বড়ামার সেতু। সেতু বসে যাওয়ার পর যাতায়াতের জন্য একটি বিকল্প সেতু করা হয়, কিন্তু বারংবার সেই সেতু বন্যার জলে ভেসে যায়, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষেরা। এলাকাবাসীদের অভিযোগ, বেলিয়াবেড়া থানা ও ব্লক অফিসে যাওয়া বা হাসপাতালে যাওয়ার একমাত্র পথ
এই বড়ামার সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। সেতু বসে যাবার পর প্রায় 50 থেকে 60টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রোহিণী কিংবা বেলিয়াবেড়া থেকে বাসে মানুষ হাসপাতাল থেকে শুরু করে কোনো কাজে যেতে পারছেন না জেলা শহর ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায়। উল্লেখ্য, সেতু বসে যাওয়ার আগে বেসরকারি বাস সহ 4টি সরকারি বাস যাতায়াত করত এই সেতুর ওপর দিয়ে। সেতুটি বসে যাওয়ার পরে সেই বাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাস ডিপো থেকে। এমনিতেই লকডাউনের পর থেকে কয়েকটি বেসরকারি বাস চলছে, কিন্তু সেতু বসে যাবার ফলে অনেক বাস বন্ধ, আর তাতেই বাসের মালিকরা কিছুটা হলেও সমস্যাতে পড়েছেন। বর্তমানে এখন বাস চলছে অল্টারনেটিভ পদ্ধতিতে, সেতুর ওদিকে কিছু বাস ও সেতুর এদিকে কিছু বাস, এমন ভাবেই বেলিয়াবেড়া বা রোহিণী বা ঝাড়গ্রাম থেকে গিয়ে সেতুর এপার বা ওপারে পায়ে হেঁটে অন্যদিকে পেরিয়ে বাস চড়তে হচ্ছে। তাতেই অসুবিধায় পড়ছেন রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ, জানান স্থানীয় বাসিন্দারা। এমনকি এই বড়ামার সেতু মেরামতের দাবি গোয়ালমারা বাস স্ট্যান্ডে কয়েক মাস আগে অবরোধ করে এলাকাবাসীরা, কিন্তু এর পরেও স্থানীয় প্রশাসনের কোনো হুঁশ ফেরেনি। কিছুদিন আগে ওই সেতুর ওপর বড়ামারা সেতুর বিকল্প সেতু করার জন্য রাখা হয়েছিল সেতু তৈরির সরঞ্জাম, কিন্তু আজও তেমনই ভাবে পড়ে রয়েছে ওই সরঞ্জামগুলি। এই সেতু কবে ফিরবে সেই পুরনো ছন্দে, তারই আশায় এলাকাবাসীরা প্রতীক্ষায় দিন গুনছেন। এই যাতায়াতের সমস্যা হয়েছে, রোগী টোগী যে ঘরে পড়ে আছে নিতে পারছি নি, বারবার এই কালভার্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, এইসব হচ্ছে। হ্যাঁ চাই তো, আগে আগে জানিয়েছেন আপনারা এই হ্যাঁ এই প্রশাসনে জানিয়েছি, হয়নি না। এই নতুন পোল দরকার, এটা বহুত দিনের সমস্যা, এই 2 বছর হয়ে গেল। রঞ্জিত মাইতি। আমাদের তো যাতায়াতের বহুত অসুবিধা। আমরা থানা, ডিএম অফিস, পার্টির যারা বড় বড় নেতারা সবাইকে আমরা জানিয়েছি, এবং শুভেন্দু অধিকারী যে আমাদের পরিবহন দপ্তরে, ওনাকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু বিকল্প একটা রাস্তা হয়েছিল, কিন্তু বৃষ্টির জলে ওরা ভেসে গেছে, এবং এদিকে লোকের যাতায়াতের অসুবিধা। আমাদের প্যাসেঞ্জার একদম নেই কোথাও এদিকটা ভাঙার পরে। তারপর সবাইকে বলা হচ্ছে, কেউ কিছু করছে না, তার জন্য আমরা যাচ্ছি, ঘুরে আসছি, কিছু হচ্ছে না আর কি। আমরা থানাতে জানিয়েছি, বিডিও অফিস বেলেওয়াড়া আমাদের বিডিও অফিস, ওখানে জানিয়েছি, শুভেন্দু অধিকারীকেও জানানো হয়েছে, আমাদের যারা নেতৃত্ব এখানে তাদেরকেও জানানো হয়েছে। আর বিকল্প একটা রাস্তা করেছিল ওরা, কিন্তু বিকল্প রাস্তায় বৃষ্টির জলে ভেসে গেছে, আর যাতায়াতে বহুত অসুবিধা, কেউ আসা যাওয়া করতে পারছে না। যদি আসছে ওই গোপীবল্লভপুর হয়ে ঘুরে আসছে, আমাদের গাড়ির অবস্থাও বহুত খারাপ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্ষীরপাই বাস টার্মিনাসের উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে ক্ষীরপাই বাস টার্মিনাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষীরপাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ছায়া দলুই, ক্ষীরপাই পৌরসভার প্রশাসক দুর্গাশঙ্কর পান থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ক্ষীরপাই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসটি তৈরি করা হয়েছে। প্রায় 100 কোটি টাকা খরচ করে ওই বাস টার্মিনাসটি তৈরি হয়েছে। এর ফলে ওই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে জানালেন এলাকার বিধায়ক ছায়া দলুই। তিনি বলেন, 2019 সালে এই বাস টার্মিনাসটি তৈরির কাজ শুরু হয়েছিল, এবং তা তৈরি হওয়ার পর বাংলার উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে বাস স্ট্যান্ড একটা, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে উদ্বোধন করেছেন। আমরা সেই মতোই আজকে আমরা এই ক্ষীরপাই বাস স্ট্যান্ডে এসবিএসটিসির বাস স্ট্যান্ডে আমরা করোনা বিধি মেনেই আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আমরা এটাকে করোনা বিধি মেনে উদযাপন করি। মহামারী ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ট্রেন চলাচল অবশেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর বেশ কিছু দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে। তবে লোকাল ট্রেনগুলি চালানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সবুজ সংকেত পাওয়া যায়নি, যার ফলে সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ
এলাকার বহু মানুষ আছেন যারা বাড়ি থেকে 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে থেকে শুরু করে শতাধিক কিলোমিটারের পথ অতিক্রম করে নিজের কর্মসূত্রে বেরিয়ে থাকেন। এই লোকাল ট্রেন না চলার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। লোকাল ট্রেন চালানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনে সামনে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই এর কর্মীরা। তাদের দাবি, লকডাউনের ফলে দীর্ঘ প্রায় 7 মাস বন্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন, ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই খুব শীঘ্রই লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই এর কর্মীরা। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে কল দিয়েছে। আমরা সমস্ত রেলওয়ে স্টেশনগুলোতে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করছি যে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 8 মাস লোকাল ট্রেন বন্ধ। কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে বিহার নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসংখ্য নেতা নেত্রীরা জমায়েত করছে, ভাষণ দিচ্ছে। আর প্রতিদিন যারা লোকাল ট্রেনে যারা নিত্যযাত্রী বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসার কাজে যারা যাতায়াত করেন তাদের পরিষেবা বন্ধ রেখে সব কিছু অনুষ্ঠান জমায়েত বিভিন্নভাবে যা যা হওয়ার সবটাই হচ্ছে শুধু লোকাল ট্রেন বন্ধ। আমরা ডিওয়াইএফআই রাজ্য জুড়ে আজ এবং আগামীকাল সমস্ত স্টেশনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। অবিলম্বে রেলকে লোকাল ট্রেন চালু করতে হবে। যদি লোকাল ট্রেন চালু না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে আমরা রেল লাইনের উপরে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আমরা আজ এবং আগামীকাল আমাদের যদি দাবি কেন্দ্রের রেলওয়ে ডিপার্টমেন্ট তারা মেনে নেয় এবং রাজ্য সরকার তারাও যাতে উদ্যোগ নেয়, যাতে ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ সংগঠিত হয়েছে। আমরাও চাই যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অতি দ্রুত তারা লোকাল ট্রেন চালু করুক। বৃহস্পতিবার নারায়ণগড় ব্লকের খালিনা গ্রামে বিজয়া সম্মিলনী ও কৃষকদের পোশাক ধান কাটার কাস্তে প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিনা গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সুশান্ত ধল, শ্রীকান্ত মণ্ডল, খালিনার পঞ্চায়েত রেখা দোলই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দিয়ে তাকে নিয়ে এসে পরিশ্রম করেছেন। এর আগে আমরা যতটা সম্ভব পেয়েছি আমরা হসপিটালের দিদিমণিদের আশাকর্মীদের সারাদিন মাঠে আমরাও নিজেরা একটা কৃষক আমরা কাজ করি। একটা কেন্দ্রের শাসক দল রয়েছে, তারা দেখেছে তারা কি বলছে বলতো যে লুঙ্গি পরা দেয়, যে লুঙ্গি পরা মানুষ। আরে ভাই, চাষিরা তো লুঙ্গি পরা, চাষিরা তো প্যান্ট পরে ঘুরে, চাষিরা তো লুঙ্গি পরে ধান কাটে, রুইতে যাবে, বিভিন্ন ধরনের ফসল ফলানোর দায়িত্ব থাকে, তারা কাজ করে। সংবাদ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।